নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে ডাব্লিউপিএসআই এর এক্সাম কবে হবে। ইতিমধ্যে জানো যে ডাব্লিউপিএসআই এর মাঠ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাব্লিউপি এই রিলেটেড যে আপডেটটা সেটা তোমাদের সাথে শেয়ার করব, এবং আপকামিং যে মাঠগুলো হবে এবং যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার সাথে ডাব্লিউপি কনস্টেবল যে মাঠ হচ্ছে সেখানে কত গুণ পাস করা হচ্ছে, মেয়েদের যাদের হাইট নিয়ে প্রবলেম হলো তারা এখন কি করবে, যাদের হাইটের সমস্যা 167 সেমি হাইট যাদের রয়েছে তার সত্ত্বেও যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তারা এখন কি করবে, সেই সমস্ত আপডেট আমি শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। বিশেষ করে 167 সেমি যাদের হাইট, মেদিনীপুর গ্রাউন্ড, বিশেষ করে মেদিনীপুর গ্রাউন্ডে অনেক সমস্যা কিন্তু স্টুডেন্টরা কমেন্ট করছে। তো এটার এখন মানে করণীয় কি সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনা, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আমি রিকোয়েস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের এটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা। এই দুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু সমস্যার কারণে, যার কারণে তোমরা কিন্তু একটু কোঅপারেট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। এই দেখো রিক্রুটমেন্ট সেকশনে গেলে অ্যাজ সাচ তুমি ডাব্লিউপি বা কেপি কনস্টেবল রিলেটেড কোনো আপডেট পাবে না, ঠিক আছে। কারণ 9 থেকে একদম মনে হয় 22 তারিখ অবধি মাঠ চলবে। মেয়েদের মাঠ ইতিমধ্যে কমপ্লিট, ছেলেদের মাঠ চলছে। কনস্টেবলের কথা বলছি, সেখানে একটা কথা বলো যে যারা কিন্তু রানিংয়ে পাস করছো তারা কিন্তু রানিং করলে চাকরি, কিন্তু এবারের যে এক্সপেক্টেড একটা ভ্যাকেন্সি তোমাদের দেখাচ্ছে, একবার দেখো ডাটাটা। এই ডাটাটার উপর যদি তোমার নজর থাকে, দেখো ডাব্লিউপি লেডি কনস্টেবল 2025, ঠিক আছে। এখানে মোট পাস করেছে, দেখো ডাব্লিউপি লেডি কনস্টেবল মাঠ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো। এখানে মোট যে পাস করেছে আমি যদি বলি, সেটা মোট পাস করেছে দেখো 4186 জন, আর টোটাল ভ্যাকেন্সি 3537টি। তো রেঞ্জ অনুযায়ী পাসের সংখ্যা যেটা মানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস করেছে যে রেঞ্জগুলো ছিল সেই রেঞ্জগুলো একবার দেখো। বহরমপুরে 680টা, ব্যারাকপুরে 977, মেদিনীপুরে 663, 663, দুর্গাপুর 984, অম্বিকানগর 882। সুতরাং মেদিনীপুরে মাঠের সংখ্যা অনেকটা কম, কারণ এখানে মেয়েদের অনেকে হাইডে বাদ দিয়ে দিয়েছে। যাদের এক্সাক্ট 167 সেমি তাদেরকেও নাকি বাদ দেওয়া হয়েছে। এই ডাটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মেদিনীপুরে অন্যান্য থেকে অনেকটাই কম গেছে। দেখো বাকি যে রেঞ্জগুলো আছে সেখানে অনেকটাই বেশি, কিন্তু মেদিনীপুরের রেঞ্জটা দেখো 663, অনেকটাই কম। সেখানে অনেকটা হাইটের প্রবলেম নিয়ে তারা সমস্যা দেখাচ্ছে। যাদের 160 বা 65 সেমি হাইট তাদেরকেও কিন্তু কাটা হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও এর আগে একটা রিসিভ করেছিলাম যে ছেলেটার হাইট 167 সেমি, তাও কিন্তু তাকে 2 সেমি কম, মানে অনেকটা 65 সেমি করে দিয়েছে, ঠিক আছে, -2 করে দিয়েছে, তো 165 করে দিয়েছে। এই হাইটের সমস্যা নিয়ে পিআরবিকে অতি সত্বর আমরা মেল করছি, এবং পিআরবি আশা করি মেলের উত্তর দিবে, ঠিক আছে। পিআরবি নিশ্চয়ই ব্যাপারটা দেখছে, পিআরবিকে অবশ্যই জানাতে হবে ব্যাপারটা। রিক্রুটমেন্ট রেঞ্জে যে অফিসার আছে ওনারা যে দায়িত্বে থাকে, তোমরা যদি বলো তাহলে ওনার পুরোপুরি ব্যাপারটা দেখে, কিন্তু অনেক সময় কি হয়, অনেক চাপের কারণে ব্যাপারটা তারা এড়িয়ে চলে। সুতরাং বারবার তোমাদের বলতে হবে যে ব্যাপারটা একটু দেখুন, যাতে তাদেরও তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে। আর বাকি লেডি কনস্টেবলের তো আরও নতুন ভ্যাকেন্সি আসছে। এসআইয়ের এক্সাম কবে হবে যেটা নিয়ে ভিডিও শুরু করেছিলাম, দেখো এসআইয়ের এক্সাম অফিসিয়ালভাবে ঠিক করা নেই, তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক ধরে চলো, আশা করছি এই ডেটের মধ্যে একটা এক্সাম হয়ে যাবে, কারণ এটা রিক্রুটমেন্টে তাড়াতাড়ি করতে হবে। ডাব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে, মানে মাঠ করলেই তোমার চাকরি, এমনটা ভেবে রাখো। তো আজকের ভিডিও এতটা অবধি, দেখে জানিও কেমন লাগলো।